চলো আজকে শিখব মিডল টার্ম ফ্যাক্টরের একটা গুরুত্বপূর্ণ নিয়ম। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে দুদিকে দুটো আমি অঙ্ক টুকেছি। একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আর একটা টুকেছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এবার দুটো মিডল টার্ম ফ্যাক্টর আপাত দৃষ্টিতে একই মনে হতে পারে, এবং আমি বহু স্টুডেন্ট দেখেছি যারা এই দুটো মিডল টার্মকেই একই রকমভাবে করতে গিয়ে আটকে যায়। যেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম কী। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে এই যে লাস্ট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে মধ্যপদ, এই মাঝখানের পদটাতে ভেঙে আনতে হবে। অর্থাৎ এই 6টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখব যে যে সংখ্যা বেরিয়েছে তাদেরকে কম্বিনেশান বলা ভালো। কিছু স্টুডেন্ট কেন, বেশিরভাগ স্টুডেন্ট জানে এই প্লাস আকারে 5 আনতে হবে। তো ঠিক কথা, চলো অঙ্কটা যদি করি, এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2x প্লাস 6। তো একে যদি আমরা ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এই দুটো আর এই দুটোর মধ্যে যদি মিডল টার্ম করি, এই কমন নিই, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 3 মাইনাস 2 এক্স মাইনাস 3, লাস্ট লাইনে এক্স মাইনাস 3 এবং এক্স মাইনাস 2। চলো অ্যান্সার হয়ে গেল। এটা নয়, ঠিক আছে। বাট এইটা যখন করতে যায় অনেকে, সবাই কি করে, সেমভাবে করে। 6টাকে উৎপাদক বিশ্লেষণ করলো 2 3, এইবার করতে গিয়ে এক্স স্কোয়ার 3 প্লাস 2x মাইনাস 6, এই করতে গিয়ে একটা জায়গায় এসে আটকে যায়, যে জায়গাটা হচ্ছে এইটা 6। এবার এই দুটো থেকে যদি কমন যায় তাহলে এক্স কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস 3। এদিক দিয়ে 2 কমন নিতেই এক্স এইখানটাতে আমার হওয়া উচিত ছিল প্লাস হলে তো এই দুটো মিলছে না। অর্থাৎ এইখানে মিডল টার্ম ফ্যাক্টরে একটা ভুল হয়ে গেল। ভুল হওয়ার কারণটা হচ্ছে আমাদের গোড়া থেকেই মিডল টার্ম ফ্যাক্টরের একটা নিয়ম শেখানো হয় না। সেই নিয়মটা হলো যে কখনোই মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম এইটা নয় যে লাস্ট সংখ্যাটাকে আমাকে যোগ বা বিয়োগের আকারে ওইটা আনতে হবে মাঝখানেরটা, বরং মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে লাস্ট সংখ্যাটা দেখতে হবে এবং লাস্টের যে আগের চিহ্নটা আছে, লাস্ট সংখ্যাটার যে আগের চিহ্নটা আছে সেই চিহ্ন আকার আনতে হবে। অর্থাৎ এখানে মাইনাস থাকাতে মাইনাসের আকারে আমার 5 আনতে হবে, এবং এখানে প্লাস থাকাতে প্লাসের আকারে আমাকে 5 আনতে হয়েছিল। সো চলো, মাইনাসের আকারে যদি আনতে হয় তাহলে 6 মাইনাস 1 হবে, আর 6কে 6 হয়, ওই হিসাবে 6 মাইনাস 1। এবার এক্স স্কোয়ার 6x প্লাস হয়ে গেল এক্স মাইনাস 6, এই দুটো থেকে কমন, এই দুটো থেকে কমন, এই দুটো থেকে কমন গেলে পড়ে থাকছে এক্স মাইনাস 6। এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে না, অর্থাৎ 1 কমন যাচ্ছে, এক্স মাইনাস 6। তাহলে এবার এই দুটো থেকে এক্স মাইনাস 6 যদি কমন যায়, পড়ে থাকছে এক্স প্লাস 1। দেখো আমাদের মিডল টার্ম ফ্যাক্টর হয়ে গেল। এই হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম। আরেকবার যদি আমি সাম আপ করে দিই, মিডল টার্ম ফ্যাক্টর কথার অর্থই হচ্ছে মধ্যপদকে সহগ করা। অর্থাৎ এই 6টাকে ভেঙে আমাকে মাঝখানের পদে আনতে হবে, এটা ঠিক। বাট আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রত্যেককে, যে এই 6-এর সঙ্গে, অর্থাৎ এই লাস্টের সংখ্যাটার সঙ্গে যে চিহ্নটা থাকে সেই চিহ্নের আকারে 5কে আনতে হবে। অর্থাৎ এখানে 6কে আমায় 5-এ আনতে গেলে প্লাস আকারে আনতে হবে, এবং এই অঙ্কটাতে 6কে আমাকে 5-এ আনতে গেলে মাইনাসের আকারে আনতে হবে। দুটো অঙ্ককে আপাত দৃষ্টিতে একই মনে হলেও অঙ্ক দুটো কিন্তু একই নয়। সো মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম কিন্তু এটাই। ধন্যবাদ, সবাই এটা মনে রেখে দেখো।